রমজান সামনে রেখে রাজধানীর বেশ কয়েকটি ফলের দোকানে অভিযান চালিয়ে ফরমালিনের কোনো অস্তিত্ব পায়নি বিএসটিআই। মেলেনি ক্ষতিকারক কোনো উপাদানও। নিয়মিত অভিযানের কারণে এটি সম্ভব হয়েছে বলে দাবি করছে বিএসটিআই। উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ধরনের অভিযানকে অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রমজানের বাকি আর মাত্র কয়েকদিন, আর এই রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে ফরমালিন যুক্ত ফল বাজারে বিক্রি করতে না পারে সেজন্য বৃহস্পতিবার সকাল থেকে অভিযানে নামে বিএসটিআই। অভিযানের শুরুতে বিএসটিআই এর সদস্যরা বিভিন্ন দোকান থেকে নানা ধরনের ফল সংগ্রহ করে। এরপর বিএসটিআই এর ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে ফলগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে দোকান মালিকের উপস্থিতিতে জানিয়ে দেওয়া হয় ফলাফল। বিএসটিআই এর এই অভিযানকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বলেন, শুধু রমজান মাস নয়, প্রয়োজনে বছর জুড়ে এই অভিযান চালানো উচিত। আমাদের সব ফ্রুটসগুলো সবগুলো টেস্ট করা এবং পজিটিভ সবগুলোই ভালো আছে এবং আমাদের কাছে রিপোর্টও আছে যে সব ফ্রুটসগুলো খাওয়া উপযুক্ত। 100% আমরা এটা সমর্থন করি, ভালোভাবে দেখতেছি। এটা কন্টিনিউ চলে আমাদের জন্য ভালো হবে এবং সাপ্লায়ার থেকে যে প্রোডাক্টটা নিচ্ছে তারও সতর্ক হয়ে যাবে। বিএসটিআই জানায়, রাস্তার পাশের দোকান থেকে বড় শপিং মল কোনো জায়গার ফলেই মেলেনি ফরমালিনের অস্তিত্ব। অব্যাহত অভিযানের কারণে এটা সম্ভব হয়েছে বলেও জানান তারা। ইফতারির সাথে যে সকল খাদ্যপণ্য সম্পৃক্ত আছে আমরা সেগুলা নিয়মিতই পরীক্ষা করব। সেই অভিযানের অংশ হিসেবে আজকে প্রথম আমরা মাঠে নামলাম। বিভিন্ন ধরনের ফল আমরা পরীক্ষা করেছি। সেই পরীক্ষায় আমরা কোনো ফরমালিনের উপস্থিতি পাইনি। লাচ্ছা সেমাই, মুড়ি, খেজুর এগুলো আমরা বিএসটিআই ল্যাবরেটরিতে নিয়ে যাচ্ছি পরীক্ষা করার জন্য। যদি পরীক্ষা করে আমরা কোনো দূষিত বা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু পাই তাহলে আমরা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিযান চলবে পুরো রমজান মাস জুড়ে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ,